হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কফি খেলে কোন রোগ হয়? অপশান এসে দেখো, ক্যান্সার, ম্যালেরিয়া, ডায়রিয়া, সুগার। অর্থাৎ আমরা চা বা কফি কিন্তু খুবই প্রয়োজনীয় একটি পানীয়। আমরা সবাই কিন্তু সকালে, এমনকি আবার দুপুরে, বিকেলে অনেকে আবার চা বা কফি খেয়ে থাকি। তার মানে কফি শীতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাহলে প্রতিদিন কফি খেলে কোন রোগ হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ক্যান্সার। অর্থাৎ প্রতিদিন বা অতিরিক্ত পরিমাণে কফি খেতে থাকলে আমাদের ক্যান্সারের মতো মারাত্মক রোগও কিন্তু হতে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, কোন পশুর জিভ কালো রঙের হয়? অপশান আছে দেখো, ছাগল, জিরাফ, ভেড়া, মহিষ। অর্থাৎ আমরা জানি বিভিন্ন প্রাণী বা মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে জিভ রয়েছে, কিন্তু সেই জিভের আকার এবং কালার কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে জিভের কালার কিন্তু লাল রঙের বা লালচে রঙের হয়ে থাকে। কিন্তু এমন কি কোনো পশুর নাম আমাদের জানা রয়েছে যার জিভ কালো রঙের হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জিরাফ। অর্থাৎ জিরাফ এমন এক ধরনের পশু যার জিভ কালো রঙের হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন গাছ সবচেয়ে বেশি পরিমাণে অক্সিজেন দেয়? অপশান আছে দেখো, নিম, পেয়ারা, পিপল, বট। অর্থাৎ আমরা জানি গাছ কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ড, বা গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের দ্রব্য এবং তার সঙ্গে সঙ্গে বেঁচে থাকার যে প্রয়োজনীয় অক্সিজেন সেটি কিন্তু আমরা গাছ থেকেই পেয়ে থাকি। মানে গাছই আমাদেরকে সরবরাহ করে থাকে এবং তার ফলে মনুষ্য জগৎ কিন্তু টিকে রয়েছে বা বিভিন্ন প্রাণী জগৎও টিকে রয়েছে। কিন্তু এমন কি কোনো গাছের নাম আমাদের জানা রয়েছে যে গাছ সবচেয়ে বেশি পরিমাণে অক্সিজেন দেয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পিপল। অর্থাৎ পিপল গাছ সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু অক্সিজেন দেয়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, প্রতিদিন ছোলা ও গুড় খেলে কোনটি দ্রুত বাড়ে? অপশান আছে দেখো, বুদ্ধি, স্মৃতিশক্তি, উচ্চতা, ক্ষমতা। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। তার মধ্যে কিছু খাবার আমাদের কাজ করার শক্তি বা সামর্থ্য যোগায়, কিছু খাবার আবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে। বিভিন্ন খাবারের বিভিন্ন ধরনের কিন্তু কাজ করার ক্ষমতা আলাদা আলাদা। তাহলে সেই প্রতিদিন ছোলা ও গুড় খেলে কোনটি দ্রুত বাড়ে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ক্ষমতা। অর্থাৎ প্রতিদিন ছোলা ও গুড় খেতে থাকলে আমাদের ক্ষমতা কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, হাতি নিজের শুঁড়ে কত লিটার জল ধরে রাখতে পারে?
অপশান আছে দেখো 5 লিটার, 8 লিটার, 4 লিটার, 2 লিটার। অর্থাৎ হাতি আমরা দেখেছি তার 4টি পায়ে, 1টি লেজ এবং 1টি শুঁড় থাকে, এবং সেই শুঁড়ের সাহায্যেই কিন্তু হাতি বিভিন্ন ধরনের বস্তুকে ধরে খায়। সে হাতি তার নিজের শুঁড়ে কত লিটার পর্যন্ত জল ধরে রাখতে পারে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 5 লিটার। অর্থাৎ একটি হাতি নিজের শুঁড়ে 5 লিটার পর্যন্ত জল কিন্তু ধরে রাখতে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কালো মাটিতে কোন ফসল সবচেয়ে ভালো হয়? অপশান আছে দেখো আখ, তুলো, ভুট্টা, ধান। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ফসল যেমন চাষ করি, তার জন্য কিন্তু দরকার বিভিন্ন ধরনের মাটি। বিভিন্ন ধরনের ফসলের জন্য কিন্তু একই ধরনের মাটি হলে সেই ফসল ভালো হয় না। সেরকম কালো মাটিতে কোন ফসল সবচেয়ে বেশি ভালো হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে তুলো। অর্থাৎ কালো মাটিতে সবচেয়ে বেশি তুলো হয়ে থাকে বা খুব ভালো কিন্তু তুলোর চাষ হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, পা ছাড়াও দ্রুত পালিয়ে যেতে পারে কোন প্রাণী? অপশান আছে দেখো সাপ, খরগোশ, বিড়াল, কচ্ছপ। অর্থাৎ আমরা জানি বিভিন্ন প্রাণী থেকে শুরু করে মানুষ পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য কিন্তু পায়ের প্রয়োজন। পায়ের সাহায্যে আমরা হাঁটাচলা করি এবং দ্রুত গতিতে দৌড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলেও যাই। কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে পা ছাড়াও দ্রুত গতিতে পালিয়ে যেতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।